হ্যালো গাইস, আমি বাইজিদ, আমার বড় ভাই, ফুয়াতো ভাই, যদিও ছোট ভাই মনে হয় দেখলে। তো আমরা আসছি গ্রামের বাসায়, আমার দাদা বাসা, ওর নানার বাসা। তো আমরা যাচ্ছি মাঠের দিকে, আমরা শ্যুট করব ভিডিও। তো ফজরের সময় উঠে পড়েছি, আপনারা কোকিলের ডাক শুনতে পাচ্ছেন। কিন্তু শ্যুট হবে আমার, এই ক্যামেরাম্যান। আর আমার লোক দেখেন, এই যে লুঙ্গি পরা, আর ওর দেখেন মনে হচ্ছে আমি ক্যামেরাম্যান আর ও হলো শ্যুট করতে আছে এখানে। তো যেমনই হোক সবারই শ্যুট হবে কম বেশ। তো যেহেতু প্রথম প্রথম কথা বলতেছি, হয়তো কথায় কোনো জড়তা থাকতে পারে। আচ্ছা, কয়টা বাজে এখন? 6:30। 6:30। 6:30টার দিকে আসছি। দেখেন, একটু দেখেন জায়গাটা। তো আমরা এখানে আসছি রস খাওয়ার জন্য আসছিলাম মূলত, কিন্তু রসের তো কোনো কলসি নাই। কারণ রস চুরি করে খাওয়ার যে মজাটা, এটা তো পাওয়া যাবে না। হ্যাঁ, আমাদেরই গাছ, যদিও আমাদেরই গাছে ওই যে আছে না, ঘরের জিনিস ঘরেই। তো আমাদের জিনিস আমরা চুরি করবো, শুধু আমাদের পরিবারে জানবে না, বুঝছেন? এখন চলো সামনে যাই, দেখি কি আছে। তো চল, লেবে যা রয়েছে, বুঝছেন? এইদিকে আমাদের অনেক দিনের স্মৃতি। ছোটবেলায় আসতাম, ফাইজলামি করতাম, আমাদের পিকনিক হইতো, তখন আমাদের ঝাল পেঁয়াজ যা লাগে সব চুরি করতাম এখান থেকে। আপনারা চোর বলতে পারে বাংলা ভাষায়, যেটা আমরা কি বলে জানো, যাই হোক যেটা বলে। তো এসব আমরা নিয়ে যে, আমাদের কোনো পিকনিক খরচ লাগতো না, সব আমরা নিজেরাই ব্যবস্থা করে রান্নাবান্না করতাম। আমার বোন টুন ছিল, চাচতো বোনরা সব রান্নাবান্না করে দিত। তো এই যে জায়গাটা রাত্রেবেলায় কিন্তু একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। এটা তো ছোট, ওই পাশে একটা আছে, ওই যে হাজরা চলানের যে নামটা বললাম, ওইটা হলো আরো বেশি ভয়ঙ্কর, মানে একটু গভীর জঙ্গল মতো। ওখানে স্বাভাবিক মানুষ দিনের বেলা যাইতে একটু ইতস্তত বোধ করে বা ভয় পায়, যারা আমাদের বয়সীর বা আমাদের চেয়ে কম বয়সীর। মুরব্বীরা তো সারা জীবন যায়, সমস্যা হয় না কোনো। নাস, তোমার এখানে এসে কেমন লাগতেছে? আমার হ্যাঁ, ভালো লাগতেছে না? অস্থির। অস্থির। আসলে এখানে আমরা আসছি একটু ঘোরাঘুরির জন্য। সকালে ওয়েদারটা অনেক ভালো লাগে, যার কারণে আসলে আমাদের রাত্রে ঘুম হয় না, মশার কামড়ে ঘুমই হয় না। তো এখানে যখন আসছি ভাবছি হয়তো ঘুম টুম থাক অবস্থায় আসছি, তো এখানে আসার পরে ঘুম উড়ে গেছে একদম। মানে এতটা শান্তি, এতটা ভালো লাগছে, কোকিলের ডাক, পাখির ডাক। আর সবচেয়ে জিনিসটা দেখলাম যে পাখির বাচ্চা, আমি মনে করলাম যে মরে গেছে, হয়তো কোনো সমস্যা হয়েছে। পরে আমি ছাড়াই দিলাম, পা বেঁধে গেছিল, উপর থেকে পড়ে গেছে গাছ থেকে। দেখা একটু গাছটা, উপর থেকে গাছ থেকে মানে পড়ে গেছে। তো এখন এই পাখির বাচ্চাটা কোথায় রাখছো? ওখানে, তাই না? ওখানে নিয়ে যায়নি মনে হয়, পরে নিয়ে যাবে না। এই বাচ্চাটা এসে দেখি পড়ে রয়েছে। আসলে আমরা এখানে আসছিলাম, তো এখানে এসে দেখি এই যে এই জায়গাটায় বাচ্চাটা পড়ে রয়েছে। দেখেন কত সুন্দর। আমি আমি হাতে নিয়েছিলাম, পায়খানা করে দিস বলে ফেলাই দিয়েছি ভুল করে। এখন এই যে এখন মাছ মাছ আশেপাশে মাছ আছে। মা আছে, তাই না? ওই যে মাছ। ইস, চোখও ফুটে না এখনো। আচ্ছা, দেখে এটা ইয়ে করি। তো কি এটা রেখে দে, নাকি রেখে দে, রেখে দে। মায়ের কাছে দেখে মাছ। আসসালামু আলাইকুম, আমি আছি বাজিদ আপনাদের সাথে, এবং আমার ফটো ভাই আছে আনাস। তো আমরা আসছিলাম একটু ঘোরাফেরা করার জন্য, রস খেতে আসছিলাম। রস তো হয় নাই, ভাগ্যে জুটি নাই, নসিবে নাই, কি হবে। এখন বাসায় ফিরে যাচ্ছি ঘুরে টুরে। ঘুম যাচ্ছিল, সব উড়ে গেছে। এখন ঘুমাবে কিনা জানি না, কিন্তু ঘুমানোর চেষ্টা করবো। ঘুমিয়ে খেয়ে দে তারপরে যা করার করব। আসলে আমরা অনেক দিন পরে আসছি এখানে, আমাদের এখানে শৈশবকাল জড়িয়ে আছে, যা বলে বোঝানোর মতন না। আমরা আসতাম, এই যে এই জিনিসটা দেখাও, এই জিনিসটা মেশিন মেশিন এসে খেলা করতাম। কল ছিল একটা ছোট কল, ধরে করতাম, চাপাচাপি করতাম। তো ওইসব স্মৃতি মনে পড়লে অনেক খারাপ লাগে, যে ওই শৈশবটা যে পেয়ে যেতাম। তো আমি যেহেতু অনেকদিন পরে আসলাম, তো অনেক ভালো লাগতেছে। আবার এখন ফিরে যাব, এখন যে একটা ঘুম দেবো। তো ছোটবেলার যে বিষয়টা, এটা সবারই অনেক কষ্ট লাগে, যে আসলে শৈশব কালটা অনেক আনন্দের ছিল, যেটা এখন নাই। আমরা ঈদের সময় সবাই একসাথে হইতাম, কিন্তু এখন বিষয়টা এরকম হয়ে গেছে যে ঈদ বাসায় কাটাই, সবাই এসে পরে একসাথে হই, কিন্তু আগের মতন যে আনন্দটা ওটা থাকে না, তাই না? বলো। তো এখন যা রয়েছে আলহামদুলিল্লাহ, বড় হচ্ছি, দায়িত্ব বাড়ছে, সবার ব্যস্ততা বাড়ছে, এর মধ্যে আনন্দ ভাগ করে নিতে হবে। তো সবাই দোয়া করবেন। আপনি যে ইউটিউব থেকে দেখে থাকেন তো সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন।